ছাত্রছাত্রীরা, আমরা আজকে ডেটাবেসের এসকিউএল পোর্শনের 7 নম্বর পার্ট শুরু করছি। 7 নম্বর পার্টে আমরা আজকে বেশ কয়েকটা স্টেটমেন্ট দেখব। চলো সরাসরি শুরু করা যাক। দেখে নাও, আমাদের ডেটাবেসের নাম স্কুল, তোমাদের খেয়াল আছে আমার ডেটাবেসের নাম স্কুল, আর তার মধ্যে টেবিল আছে স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলে 4টে ফিল্ড তোমাদের মনে পড়ছে, রোল, নেম, অ্যাড্রেস, টোটাল মার্কস। রোল, নেম, অ্যাড্রেস, টোটাল মার্কস। আর একবার আমি টেবিলটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখো টেবিলটার মধ্যে কতগুলো রেকর্ড আছে আমরা একবার দেখে নিই। টেবিলের রেকর্ডগুলো খেয়াল করো, আমাদের 10টা রেকর্ড ইনসার্ট করা ছিল। 10খানা রেকর্ড আছে, তাদের অ্যাড্রেস আছে, তাদের রোল নাম্বার আছে, তাদের টোটাল মার্কস আছে। এটুকু আমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে? বেশ, আমরা সরাসরি এসকিউএল এ চলে আসছি। এসকিউএল এর প্রথম যে স্টেটমেন্টটা আমরা শিখব আজকের জন্য, সেটা হচ্ছে স্টেটমেন্টটার নাম হলো ইন। স্টেটমেন্টটা ইন স্টেটমেন্ট। বি কেয়ারফুল, দেখতে থাকো। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, মনে পড়ছে নিশ্চয়ই, ফ্রমের পরে স্পেস হবে, ফ্রম স্টুডেন্ট। আমি দেখতে চাই যে সমস্ত স্টুডেন্ট শুধু কাকদ্বীপে থাকে তাদেরকে দেখতে চাই, যে সমস্ত স্টুডেন্ট শুধু কাকদ্বীপে থাকে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার কি আছে আমাদের ফিল্ড নেমটা দেখো, রাইট সাইডে আছে, ডান দিকে আছে অ্যাড্রেস। হোয়ার অ্যাড্রেস ইন ফার্স্ট ব্র্যাকেট শুরু সিঙ্গেল কোডের মধ্যে আমি লিখছি কাকদ্বীপ, সিঙ্গেল কোড ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। লক্ষ্য রাখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার অ্যাড্রেস ইন কাকদ্বীপ। খেয়াল করে নাও, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টার মিন্স অল, সবাইকে সিলেক্ট করব। সরি, পুরো ডিটেইলস রেকর্ড, টোটাল রেকর্ড, সবগুলো ফিল্ডকে সিলেক্ট করব, সমস্ত ফিল্ডগুলো দেখাবে স্টুডেন্ট টেবিল থেকে যাদের অ্যাড্রেসটা কি কাকদ্বীপ। বেশ, আমি গো করছি। লক্ষ্য রাখো আউটপুটটা কি আছে, দেখো কাকদ্বীপ 4 জন। রোল দেখিয়েছে, তাদের নেম দেখিয়েছে, অ্যাড্রেস দেখিয়েছে, টোটাল মার্কস দেখিয়েছে। ডিটেইলস দ্যাট ইজ স্টার, সিলেক্ট স্টার, সবটাই চলে এসেছে, যারা কাকদ্বীপে থাকে তাদেরকে দেখিয়ে দিয়েছে। বেশ, এবারে আমি ধরো দেখতে চাই কাকদ্বীপ নামখানা দুটোতেই থাকে তাদেরকে দেখতে চাই। কি করছি দেখো, শুধু এখানটায় লিখে দেবো কমা, আমি লিখছি নামখানা, ঠিক আছে? অ্যাড্রেসিং কাকদ্বীপ নামখানা, দুটো জায়গা দিয়ে দিলাম। দেখো দেখা যায় কাকদ্বীপ নামখানা, কাকদ্বীপ নামখানা, কাকদ্বীপ। যারা কাকদ্বীপ নামখানা থাকায় 10 জন রেকর্ডের মধ্যে 6 জন থাকে, তাদের দেখিয়ে দিয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে ইন স্টেটমেন্টের ব্যবহার দেখলাম। এবার আমরা দেখবো ইনের সাথে আর একটা জিনিস। ধরো আমি যারা কাকদ্বীপে থাকে না তাদেরকে দেখতে চাই, যারা কাকদ্বীপে থাকে না, শুধু এখানটায় আমরা যোগ করে দেবো নট ইন কাকদ্বীপ। Select star from student where address not in Kadbip, where address not in Kadbip। চলো দেখি, দেখো কাকদ্বীপে থাকেন, অ্যাড্রেস নামখানা, পাথর প্রতিমা সাগর। বুঝতে পারলে? একদম পরিষ্কার তোমার সামনে চলে এসছে। তাহলে আমরা ইন নট ইন এর ব্যবহার দেখলাম, তাই তো? বেশ, এর সাথে আরেকটা স্টেটমেন্টে আজকে ব্যবহার দেখবো, সেটা হচ্ছে বিটুইন। ধরো আমাদের টেবিলটা একবার দেখে নিই, স্টুডেন্ট টেবিলের ডেটাটা একবার দেখে নিই। মার্কস গুলো দেওয়া আছে 450, 445, 400, 460, 440, 375, 430, 452, 400, 370। আমি এরকম একটা এসকিউএল দেখতে চাই যে সমস্ত স্টুডেন্টের মার্কস 400 থেকে 450 এর মধ্যে, 400 থেকে 450 এর মধ্যে, তাদেরকে দেখতে চাই। বেশ, আমি লিখছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ওকে, স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট হোয়ার কি দেখতে চাই, টোটাল মার্কস, হোয়ার টোটাল আন্ডারস্কোর মার্কস বিটুইন, ক্যাপিটাল কেস সেন্সিটিভ নয় কিন্তু আমি ক্যাপিটাল লিখছি তোমাদের বোঝানোর জন্য, আর কিছু না। হোয়ার টোটাল মার্কস বিটুইন 400 and 450, 400 থেকে 450 এর মধ্যে তাদেরকে। বুঝতে পারছো?
বেশ, চলো দেখে নি। খুব ভালো করে দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার টোটাল মার্কস 400 থেকে 450। বোঝা গেছে? গো। দেখো কি দেখেছে, 450, 445, 400, 440, 430, 400, 400 দেখাচ্ছে, 450 দেখাচ্ছে। মানে 400 থেকে শুরু করে 450 পর্যন্ত সমস্ত স্টুডেন্টের মার্কস গুলো দেখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশ, আমরা আস্তে আস্তে এসকিউএল এর যে কটা স্টেটমেন্ট আমাদের সিলেবাসের অন্তর্গত, আমরা সেই জায়গায় চলে আসছি। তোমরা একটু খেয়াল করবে। বেশ, এর সাথে আজকে আর একটা স্টেটমেন্টও দেখিয়ে দিই, যে স্টেটমেন্টটা বেশ কাজে লাগে আমাদের। কি করতে চাইছি, আমি আরেকবার টেবিলটা খুলি, টেবিলটা ওপেন করছি। টেবিলটা ওপেন করে দেখাচ্ছে, রোল নাম্বার গুলো দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, টোটাল মার্কস দেখাচ্ছে, তাই তো? পুরো টোটালটা আমরা দেখতে পাচ্ছি। ধরো আমি সাজাতে চাই টোটাল মার্কসের ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ মানে বড় থেকে ছোট, মানে যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে সে আগে চলে যাবে। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি 460ই আমাদের হাইয়েস্ট আছে। হ্যাঁ, 460, সে সবার উপরে চলে যাবে, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাই তো? বেশ, দেখো কি লিখছি, সিলেক্ট স্টার, আমি টোটালটাই দেখতে চাই, ফ্রম স্টুডেন্ট। বি কেয়ারফুল, এখানে হোয়ার হবে না, স্টেটমেন্টটার নাম অর্ডার বাই। কার অর্ডার বাই? টোটাল মার্কস এগেইনস্টে। আমি শর্টিংটা করতে চাইছি কোন ফিল্ডের এগেইনস্টে? আমি করতে চাইছি টোটাল মার্কসের। অর্ডার বাই টোটাল মার্কস, ডিইএসসি সেমিকোলন। অর্ডার বাই ওয়ার্ডটা খেয়াল রেখো, স্টেটমেন্টটা এদিকে ডিইএসসি, অর্ডার বাই টোটাল মার্কস ডিইএসসি। আমি গো করলাম, লক্ষ্য রাখো কি দেখাচ্ছে, দেখো রোল নাম্বার 4 সৌম্য বোস ফার্স্ট 460, রোল নাম্বার 8 সুজয় দাস 452, রোল নাম্বার 1 অমিত মন্ডল 450, একদম ডিসেন্ডিং অর্ডার সাজিয়ে দিয়েছে। 460, 452, 450, 450 পরিষ্কার বোঝা যাচ্ছে অর্ডার বাই। তাহলে আমরা এটা ডিসেন্ডিং অর্ডারে সাজালাম। এবার ধরো আমি দেখতে চাই অ্যাসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড়, তখন আমি কি করব? আমি লিখব একই জিনিস, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই টোটাল মার্কস। ফ্রম স্টুডেন্ট, আমি একই জায়গায় চলে এসেছে, এক লাইনে এন্টারটা পড়েনি। হ্যাঁ, অর্ডার বাই টোটাল আন্ডারস্কোর মার্কস সেমিকোলন। ইন্টারেস্টিং জায়গা, অ্যাসেন্ডিং হলে কিছু লিখতে হবে না, ডিসেন্ডিং হলে তোমার ডিএসসি লিখতে হচ্ছে, অ্যাসেন্ডিং এ কিছু লিখতে হবে না। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই টোটাল মার্কস, গো। লক্ষ্য রাখো রোল নাম্বার 10 সব থেকে কম পেয়েছে 370, রোল নাম্বার 6 375, রোল নাম্বার 3। তাহলে একদম অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড়, 370, 375, 400, 400, পরিষ্কার বুঝতে পারছো? তাহলে আমাদের কি ঘটনাটা ঘটলো, আমাদের কখন অ্যাসেন্ডিং অর্ডার হলে কিছু লিখতে হবে না, জাস্ট অর্ডার বাই দিয়ে ফিল্ড নেম দিলে সেমিকোলন দিলে হয়ে যাবে। কিন্তু ডিসেন্ডিং অর্ডার হলে তোমার ডিএস লিখতে হবে। এর সঙ্গে আরেকটা শর্টিং তোমায় দেখাচ্ছি। এবার ধরো নামের এগেইনস্টে শর্টিং করছি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই আমি ধরো নেম, অর্ডার বাই নেমের এগেইনস্টে শর্টিং করছি, ডিএসসি নয়, আমি অ্যাসেন্ডিং অর্ডারে করছি। অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং মানে এ থেকে জেড নামগুলো দেখাবে, অর্ডার বাই নেম, গো। লক্ষ্য রাখো, আমি এটাকে কপি করে নিই, তোমার সুবিধা হয় পরেরটা করতে। গো করলাম, লক্ষ্য রাখো নামগুলো অমিত, অতনু, মিতালি, AMPSSSSSST, পরিষ্কার বোঝা যাচ্ছে? ভেরি গুড। নেক্সট আমি আরেকবার দিচ্ছি এটাকে এবার ডিএসসি করে, অর্ডার বাই নেম আমি করছি ডিসেন্ডিং, অর্থাৎ জেড থেকে এ পর্যন্ত নামগুলো শর্টিং করবে, অর্ডার বাই নেম ডিএসসি। ঠিক আছে, গো করছি। লক্ষ্য রাখো নামগুলো কি আছে, তনিমা, টি সবার টি এস এস এস, এস পরপর আসছে, এস ইউ আগে, SUMI, সুমিতা, সুমনা, কিন্তু কি আগে আসবে, SUMI, তারপর এ সুমনা, তারপর সুজয় জে, তারপর সৌম্য SOU। বুঝতে পারছো? এইভাবে পরিষ্কার সাজাবে। এসে মানে অনেকগুলো এস আছে, মানে তার পরের ক্যারেক্টারটা যাবে, পরের অক্ষরটাতে যাচ্ছে, এইভাবে পরপর সাজাবে। মিতালি এ,
তাহলে আমরা শর্টিং শিখে গেলাম। আজকে এই পর্যন্ত থাকবে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। কোনো প্র্যাকটিস খাতায় করতে বলছি, খাতায় করতে বলছি। আমরা স্কুলের একদম শেষ অংশে চলে এসেছি। আর খুব বেশি হলে 2টো ক্লাস লাগবে, খুব বেশি হলে 2টো ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। তোমরা এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। আমার তো ভিডিওগুলো দেখছো, সেখানে ভিডিও টাইটেলে লেখা আছে প্রত্যেকটা ভিডিওর, যে ভিডিওগুলোতে কোন কোন স্টেটমেন্ট কাজ করাচ্ছি আমি, বুঝতে পারছো? হ্যাঁ, এরপর আমি প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। সালের প্রশ্ন হবে, সব পরপর হবে। তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, বই জোগাড় করে ফেলো। বই যত তাড়াতাড়ি সম্ভব, নতুন বই না পারো তো পুরনো বই জোগাড় করে নাও। সময় আস্তে আস্তে এগিয়ে চলেছে। ঠিক আছে, সবাই সাবধানে থেকো, ভালো